হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করেছি পুজো স্পেশাল ঝুড়ো বোঁদের রেসিপি। সামনেই পুজো, আর পুজো উপলক্ষে কিন্তু আমরা দোকান থেকে এই রকম ঝুড়ো বোঁদে কিনেই থাকি। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজে বাড়িতে একদম দোকানের মতন ঝুড়ো বোঁদে তৈরি করে নিতে পারবেন। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। ঝুড়ো বোঁদে তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বেসন। আমি এখানে 200 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা আমি একটা ছাকনা দিয়ে ঝেড়ে নিচ্ছি। বেসন সবসময় ঝেড়ে নিয়ে কিন্তু বোঁদে করতে হয়। যদি কোনো দানা বা পাথর থেকে যায় তাহলে কিন্তু ছাকনাটার মধ্যে আটকে যাবে। এখন ঝেড়ে নেওয়া হয়ে গেছে বেসনটা, একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো বেসনটার সঙ্গে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে সামান্য করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, প্রথমে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা করতে হবে। ব্যাটারটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলা করলেও কিন্তু হবে না। বাড়িতে বোঁদে করা কিন্তু খুবই সহজ। আর রসালো বোঁদে হোক কিংবা ঝুড়ো বোঁদে, প্রসেসটা কিন্তু একই হবে। এই ঝুড়ো বোঁদের ক্ষেত্রে কিন্তু চিনির একটুখানি কড়া রস করতে হয়, আর রসালো বোঁদের ক্ষেত্রে কিন্তু চিনিটার একটুখানি পাতলা রস করতে হয়। তো এখন ব্যাটারটা কিন্তু প্রায় গুলে নেওয়া হয়ে গেছে। আর বেসনের যে কোনো জিনিস করতে গেলে কিন্তু বেসনটা যতক্ষণ না খুব ভালো করে ফেটানো হবে ততক্ষণ কিন্তু জিনিসটা খুব ভালো হয় না। যত ভালো করে বেসনটা ফেটিয়ে নেওয়া যায় ততটাই ভালো কিন্তু বোঁদেটা হবে। এখন ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এরপরে আমি দুটো বাটি নিয়ে নিচ্ছি। দুটো বাটির মধ্যে ব্যাটারটা আমি ভাগ করে নিচ্ছি। ছোট যে দুটো বাটি নিয়েছি সেই দুটো বাটিতে আমি 2 হাতা করে ব্যাটার দিচ্ছি, আর বড় বাটিটার মধ্যে 4 হাতার মতন ব্যাটার রেখে দেবো। মোট কথা বড় বাটির মধ্যে ব্যাটারের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি থাকবে। ব্যাটারটা আমি সমান ভাগে এখন প্রায় ভাগ করে নিয়েছি। এরপর আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছোট বাটির মধ্যে আমি লাল ফুড কালার মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে চামচের মধ্যে ফুড কালার নিয়ে খুব ভালো করে বেসনটার মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু লাল কালারটা একদম চলে আসবে। ঝুড়ো বোঁদে সাধারণত মিষ্টির দোকানে 3 রকমের কালারের হয়, একটা সবুজ, লাল আর আরেকটা বাসন্তী কালারের। তো এই 3টে কালার দিয়েই কিন্তু আমি করব, তাহলে দেখতে কিন্তু একদম দোকানের মতনই হবে। তা এখন লাল রঙটা পুরোপুরিভাবে গুলে নিয়েছি। এরপর বড় বাটিটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। বড় বাটিটাই দিলাম বাসন্তী রঙ। এই ফুড কালার যে কোনো দোকানেই কিন্তু পাওয়া যায় কিনতে। পরিমাণে একদম কম নিয়ে আমি মিশিয়ে নিলাম। খুব বেশি কালার মেশালে কিন্তু তিতো হয়ে যাবে, আর কালারটা পুরোপুরিভাবে খারাপও হয়ে যাবে। তার জন্য যে কোনো ফুড কালারই সামান্য করে মেশাতে হবে। আরেকটা বাটিতে এবার সবুজ কালারটা আমি এখানে 3 ফোঁটার মতন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি আরও 3-4 ফোঁটার মতন দিয়ে দিলাম। প্রথমে কালারটা ডিপ হয়নি বলে আমি আরেকটু ডিপ করার জন্য আরও 3-4 ফোঁটা দিয়ে দিলাম। সবুজ কালারটাও কিন্তু এখন খুব ভালো করে গুলে নিয়েছি। মোটামুটি ঝুড়ো বোঁদে করার জন্য
তিনটে কালারই রেডি হয়ে গেল। বোঁদেগুলো ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছি, আর এই ঝাঁঝরার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ ব্যাটারটা। এখানে আমি সামান্য পরিমাণে প্রথমে হাতার মধ্যে দিলাম, খুব বেশি দিলে হবে না। আর কড়াইয়ের চারপাশে এইরকম ঝাঁঝরাটাকে ঝাঁকালেই খুব সুন্দর করে কিন্তু একদম বোঁদের আকারে পড়বে, আর প্রত্যেকটা সমান গোলটাও কিন্তু থাকবে। প্রত্যেকের বাড়িতেই তো এইরকম ঝাঁঝরা আছে, আর যে কোনো সাইজের ঝাঁঝরা দিয়েই কিন্তু খুব সুন্দর বোঁদে তৈরি হয় সবথেকে সহজ উপায়ে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে বোঁদেগুলোকে ভেজে নেব। বোঁদেগুলো কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠিক এই রকম তেলের ওপর দিকে ভাজতে থাকবে। একবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর যখন হয়ে আসবে তখন কিন্তু একটা কালার আসবে সুন্দর। আর এবার আমি তুলে নিচ্ছি। হতে কিন্তু 5 থেকে 7 মিনিটের মতন টাইম লাগে, ভাজতে খুব বেশি সময় লাগে না। ঝাঁঝরা দিয়ে তুলে নিয়ে আমি পেপারের মধ্যে রেখে দিচ্ছি। যেটুকু তেল আছে সেই তেলটা কিন্তু পেপারে পুরোপুরিভাবে টেনে নেবে। হলুদ কালারেরটা আবারও আমি ওই একই রকমভাবে ঝাঁঝরার মধ্যে দিলাম, আর বাকি যেটা আছে সেটা করে নিচ্ছি। এখন হয়ে গেছে, আর ঝাঁঝরার মধ্যে আমি তুলে পেপারের মধ্যে তেলটা ঝরতে দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে পুরোপুরি। এরপরে আমি ভেজে নিচ্ছি লালটা। হলুদ বোঁদেটা ভেজে নেওয়ার পরে কিন্তু ঝাঁঝরাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর অবশ্যই কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে হবে। জল অবস্থায় কিন্তু এই বোঁদেগুলো ঠিকভাবে পড়বে না, আর শেপটা কিন্তু পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে। একই রকমভাবে লালটাও ভেজে নেব আর সবুজটাও ভেজে নেব। খুব সুন্দর কিন্তু এখন ওপর দিকে ভেসে উঠেছে, আর খুন্তি দিয়ে আমি একবার নাড়িয়ে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন আবারও আমি ঝাঁঝরা দিয়ে তুলে পেপারের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইয়ের সাইডে রেখে একটুখানি তেলটা ঝরিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে পেপারের মধ্যে রেখে দিচ্ছি। বাকি যে ছোট ছোট দানাগুলো রয়েছে এগুলো খুন্তি দিয়ে কিন্তু তুলে নেওয়া যাবে। কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও আমি একই রকমভাবে দিয়ে দিচ্ছি। বাকি যেটুকু লাল কালারটা ছিল সেটা কিন্তু পুরোটাই আমি ভেজে নিলাম। এরপরে আমি সবুজ কালারটা ভেজে নিচ্ছি। ওই একই রকমভাবে প্রথমে কিন্তু ঝাঁঝরাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে এর মধ্যে আমি সবুজ কালারটা দিলাম। এতে করে কিন্তু কোনো কালারের সঙ্গে কোনো কালারটা একদমই মিশবে না, অথচ দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। আর দেওয়ার পরে ঝাঁঝরাটা যত এরকম করে ঝাঁকড়ানো যাবে ততটাই কিন্তু বোঁদেগুলো খুব তাড়াতাড়ি করে পড়বে, আর গোটা কড়াই জুড়ে কিন্তু হবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। ঝাঁঝরা দিয়ে তেলটাকে প্রথমে ঝরিয়ে নিচ্ছি, এরপরে আমি আবারও পেপারের মধ্যে তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে বাকি যে ছোট দানাগুলো রয়েছে সেগুলো খুন্তি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তারপরে পরের ঝাঁকে যে বোঁদেগুলো সেগুলো দিতে হবে অবশ্যই, না হলে প্রথমবারে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পুড়ে যাবে। বাকি যেটুকু আছে সেটাও আমি তৈরি করে নিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু তিনটে কালারই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এখন 3 কালারের বোঁদেই কিন্তু তৈরি হয়ে গেছে। বাসন্তী কালার, লাল আর সবুজ। ঝুড়ো বোঁদে এই 3টে কালার দিয়ে কিন্তু তৈরি করব। এরপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি
জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম চিনি। চিনি পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে, যেহেতু বোঁদেটা গায়ে একদম চিনি মাখা মাখা থাকবে, তার জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দিলেই ভালো হয়। চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে চিনিটাকে প্রথমে নাড়াচাড়া দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে, আর এখন কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। রসটা যখন একদম কমে আসবে আর কড়াইয়ের গায়ে গায়ে ঠিক এই রকম লাগতে শুরু করবে, তখন কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা 3 কালারের বোঁদেটা। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। সমানে তল ওপর করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এই রকম নাড়াতে নাড়াতে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসবে, আর যখন প্রায় শুকিয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন বোঁদের গায়ে রসটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে, আর অনেকটাই কিন্তু বোঁদেটা ঝুড়ো ঝুড়ো হতে শুরু করে দিয়েছে। আরও 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে কিন্তু নাড়িয়ে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পরে পুরোপুরিভাবে কিন্তু বোঁদেটা ঝুড়ো হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে রাখছি একটা থালার মধ্যে। বোঁদেটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু খেতে টেস্ট হবে। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝুড়ো বোঁদে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।